আমরা ভগবানের চিন্তা করি কিন্তু আমরা ব্যর্থ চিন্তা করি। দেনেওয়ালা ভগবানই এবং লেনেওয়ালা ভগবান। সে বিশ্ব উৎপত্তি করেন এবং বিশ্বের পালন করেন এবং বিশ্বকে বিনাশ করে সংহার করে। যখন বিশ্বকে বিনাশ করানো যায়, সংহার করানো যায়, তখন ভগবানের মধ্যে চিৎকার কান্না আসে না। কিন্তু আমাদের মধ্যে, পরিবারের মধ্যে কি একজনা পরিবার ছেড়ে চলে যায়, তো আমরা কান্নার সঙ্গে ভরে যাই। মানুষের জন্ম জন্মান্তর চক্কর আছে, সেই চক্কর থেকে যদি মুক্তি করতে পারেন তো শ্রীকৃষ্ণ চরণে যান, ভগবানের ভক্তি চরণে যান। ভক্তি চরণে যে পদেই আপনি এই জন্ম মৃত্যু থেকে পার হতে পারেন। তার জন্য মানুষ মাত্র শ্রীহরি চরণে যান, ভগবানের অসীম কৃপা হয়ে থাকে, তিনি এই জীবন থেকে মুক্তি পেতে পারেন। সে ভগবান সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্য বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করছি। সেই ভগবান শ্রীকৃষ্ণকে যে আমরা প্রণাম করছি, সে শাস্ত্রতে বলছেন শ্রী শব্দের এখানে যুক্তি করা হচ্ছে তার রাধারানীর জন্য। শ্রী শব্দ যে আছে, শ্রী শব্দের কাজ জন্য আছে রাধারানীর জন্য। সম্পূর্ণ ভাগবতে 18,000 শ্লোকের মধ্যে কোথাও রাধারানীর বর্ণন নাই। কিন্তু যে ভাগবতের রচিতা সুখদেব মুনি, তার রস রূপী জ্ঞান রূপী দেবী হচ্ছে রাধারানী। যদি রাধারানীর নাম উচ্চারণ করা হয়, সেই 6 মাস থেকেই আপনার ধ্যান চলে যায়। তার জন্যেই যথায় যথা রাজা রানীর নাম আছে, শ্রী থেকে যুক্তি হয়ে আছে। সে শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই যুগল স্বরূপ প্রণাম করি। তো সেই শ্রীকৃষ্ণ সম্বন্ধে শাস্ত্রতে কি বলছে, ক পরমদেব। আমাদের বেদ বলছে কি ক পরমদেব, সবকার মধ্যে পরম দেব কে? কৃষ্ণম পরমদেব। সবকার মধ্যে পরম দেব কে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কস্য এক জ্ঞানস্য সর্ব জ্ঞানস্য লব্ধে। কার একটি জ্ঞানে সর্বসম্পূর্ণ জ্ঞান প্রাপ্তি হয়ে যায়, গোবিন্দম জ্ঞানম লব্ধি। ভগবানের যদি আমরা, ভগবান শ্রীকৃষ্ণ যদি আমরা জলকে ধরে থাকি যায়, তো গাছ ডালাপালা জল দেওয়ার দরকার নেই, হয় কি গো? যদি আমরা ভগবানের শ্রীকৃষ্ণ চরণ নেই, তো সমস্ত আমাদের পাপ থেকে মুক্তি প্রাপ্তি করানো যায়। এবং কৃষ্ণ বলছে কি আমাদের ভগবানের স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ রূপ, শ্রীকৃষ্ণায় বয়ম। এবং শ্রী শব্দ আছে শ্রীমতী রাধারানীর। সে আমরা রাধারানীর একটা কৃষ্ণর সম্বন্ধে একটু ভজন কৃষ্ণ শ্রবণ করানো যায়, সে আমরা রাধারানীর চর্চা আমরা করছি। काली कमली वाला मेरा